চলে এসেছি অনেক বাসি একটা ভ্লগ নিয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে আমি যখন কলকাতায় গেছিলাম তখনকার ভ্লগ, বাট তখন পোস্ট করতে পারিনি, তাই আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই। তো এখন প্রায় 4:30 মতো বাজে, আমরা এখন খেয়ে দিয়ে হচ্ছে বের হচ্ছি। তো এখানে গাড়িতে ওঠার সময়তেই আমার মা হুট করে আমাকে মনে করিয়ে দেয় যে তুই ব্রাশ নিয়েছিস, বাট গাড়িতে ওঠার পরে আমার মনে হয় যে না, আমি ব্রাশ নিইনি। তার জন্য আমি আবার বাড়িতে দৌড়ে দৌড়ে যাই, আর সেখানে গিয়ে ব্রাশটা নিচেই ছিল, সেখান থেকে নিয়ে চলে আসি। আর শিরু দেখো এখানে পিছন লেগেছে, ও আমার আগে আগে দৌড়ছে, মনে হচ্ছে ওই চলে যাবে কলকাতা, বাট না, ওকে নিয়ে যাব না, আমি আর মাই যাব। আর এখানে গাড়িতে ওঠার পরে আমার একটু প্রবলেম হয়, কারণ গাড়িতে যে একটা গ্যাস টাইপের থাকে সেটা আমার একদমই সহ্য হয় না, বাট 5-10 মিনিট পরে আমি কমফোর্টেবল হয়ে যাই। তো এখানে নানি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ আমার নানিমাও যাবে আমাদের সঙ্গে। এই হচ্ছে আমার নানু, আর ওই হচ্ছে আমার নানিমা। আমার অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়, বাট আজকে একটু লেট করে দিয়েছে আমার নানিমা। তো চলো, এবার আমাদের গাড়ি কিন্তু এখন ছাড়ার সময় হয়ে গেছে, এখন আমাদেরকে আব্বুই রাখতে যাচ্ছে স্টেশন। আর আমরা যখন বেরোই সেই দিন কিন্তু কুয়াশা অনেক বেশি ছিল, যার জন্য দেখতে পাচ্ছি সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছে। আর গাড়িতে যেতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তারপরে পলাশিপাড়ার এখানে একটা দোকান আছে, যে দোকানের গুটকাটা আমার অনেক পছন্দ। আসলে গুটকা নেশা জাতীয় কিছু নয়, মিষ্টির দোকানে পাওয়া যায় গোল গোল। তো এই জিনিসটা আমার খুব পছন্দ, সেটা আব্বুকে নিতে পাঠিয়েছিলাম, বাট আব্বু সেটা পায়নি, তাই সিঙ্গাড়া নিয়ে এসেছিল। সিঙ্গাড়াটা আমার মোটামুটি লেগেছে, বাট খুবই গরম ছিল, তাই আমি খাচ্ছিলাম আস্তে আস্তে। আর সত্যি কথা বলতে, আমি রাস্তায় বেরোলে আমার প্রচুর পরিমাণে খিদে পায়, বিশেষ করে যখন আমি ট্রেনে যাই তখন তো প্রচুর খিদে পায়, বাকি অন্য কোথাও গেলে এতটা খিদে পায় না। তারপরে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, সেখানে গিয়ে 1 কাপ চা, তারপরে খেয়ে নিয়েছিলাম একটা লম্বু। আসলে ওই যে বললাম না, যে আমি বাইরে যখন ট্রেনে কোথাও যাই, আমি মাইন্ড আমার সেট হয়ে যায় যে সারা রাস্তা খেতে খেতে যেতে হবে। আর এই দেখতে পাচ্ছ আমার আব্বু এখন ট্রেনের অপেক্ষায় আছে, ট্রেন আসলে আমরা উঠে যাব, তারপরে আব্বু বাড়ি চলে যাবে। আর আমাদের ট্রেন কিন্তু চলে আসছে প্রায়, আমি দেখলাম লোকেশন নিয়ে করে। তো তারপরে যাই হোক, আমরা ভালোভাবে ট্রেনে উঠে গেছিলাম। আর ট্রেনে উঠেই নানিমা আমাকে পাঠিয়েছিল মনোহরা, ওই যে একটা সিরিয়াল ছিল না, মনোহরার বিজনেস নিয়ে কিছু একটা। যাই হোক, আমি আশা ছিল যে ভালো খেতে হবে, বাট একটু ভালো না, আমার ভালো লাগেনি পার্সোনালি খেতে। ট্রেনে আমি একটু বোর হচ্ছিলাম, ভাবছিলাম কি খাবো, বাট কিছু আসছিল না। তারপরে চা আসলো, তো চা ভাবলাম যে ঠান্ডার সময় চা খেতে ভালোই লাগবে। আর স্টেশনে আমার ইয়ারফোনের একটা রাবার পড়ে গেছিল, যাই হোক একটা কাকু এসেছিল, সেখান থেকে কিনে নিয়েছিলাম, দুটো 2 রকমের হয়ে গেছে। এই মুরগির ডাকটা শুনে তোমরা কি ভাবলে বলো? ট্রেনে তো প্রায় 90% লোকই ভাবছিল যে মুরগিগুলো বিক্রি করতে এসে ওইগুলোই হয়তো ওইভাবে ডাকছে। একটা মেয়ে তো 4টে কিনতেও যাচ্ছিল, বাট যখন দেখলো যে না, মুরগিগুলো প্লাস্টিকের আর এগুলো কোনো রকম সাউন্ড দেয় না, আসলে কাকুটা এমন সাউন্ড করতে পারছিল। যাই হোক, খুব ইন্টারেস্টিং। তারপর মা মশলা মুড়ি নিয়ে নিয়েছিল, কিন্তু মশলা মুড়ি আমার অতটা ভালো লাগে না, আমার এই নারকেলটা খেতে ভালো লাগে। তো সেখান থেকে তুলে আমি একটু খেয়ে নিয়েছিলাম, মাকেও দিয়েছিলাম, অবশ্য পুরোটা খেয়ে নিইনি, যদিও খুব সরু থাকে। আর তারপরে কিন্তু ডিম সেদ্ধ চলে এসেছিল। ডিম সেদ্ধ আমি সত্যি কথা বলতে গেলে বাড়িতে অত বেশি খাই না, আমার ভালো লাগে না, বাট ট্রেনে যখন উঠি আমার মুখ ফাঁকা থাকলে ভালো লাগে না, তাই আমি ওইটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ট্রেনে আবার একটু চুপচাপ বসেছিলাম, রানাঘাট স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল, তো সেখানে আমি ভাবলাম কিছু সুন্দর সুন্দর ক্লিপ ভিডিও নিয়ে নিই। আসলে ট্রেন থেকে হাত বের করে ছবি তুলতে কিন্তু যাই বলো খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু আমি পুরো বোর হয়ে গেছিলাম, একটু ভালো লাগছিল না, অনেকক্ষণ হলো। কিন্তু এত জার্নি করতে হয় বলে যে কলকাতা যেতে আমার ভালো লাগে না সেটা কিন্তু একদমই নয়। ওখানে গিয়ে আমার মামি, সেহান সবাই থাকে, যার জন্য আমার দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটে, তাই ভালোই লাগে যেতে। তো ট্রেন থেকে নেমে কিন্তু আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছিল। এই টাইমটা এত বোরিং, কারণ ওখানে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, আমরা আসার 1 মিনিট আগেই বাস বেরিয়ে গেছে, তাই 1 ঘন্টা মতো আমাদেরকে এখানেই দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, যার জন্য খুবই বেকার লাগছিল। তারপরে বাসে উঠেছিলাম, বাসে আমার পাশে একটা আন্টি বসেছিল, যে আন্টিটা নিজে ওই সাইডে জায়গা রেখে একদম আমার গায়ের কাছে বসেছিল, যার জন্য আমার খুবই বিরক্ত লাগছিল। আর বাসে প্রচুর ভিড়ও ছিল, তাই অন্য কোথাও সিটও পাচ্ছিলাম না। তারপরে যাই হোক আমরা পৌঁছে যাই, আর সেখানে নেমে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। এমনিতে আমার কোল্ডে অ্যালার্জি, তারপর আমার আবার ঠান্ডা জিনিস খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।